আপনারা শুনছেন ভূত.com। বরাবরের মতো আপনাদের কাছে আবারও একটা ভূতের গল্প নিয়ে হাজির হলাম। আজকের গল্পটা হলো, কণা নামের একটা মেয়ে বাথরুমের ভিতর নগ্নভাবে গোসল করছিল। এতে করে বাথরুমে থাকা খারাপ জিন কণার শরীরের উপর আকৃষ্ট হয়। সেখানে থেকে মেয়েটার উপর যে সকল বিপদ হয়েছে তা আপনাদের সাথে এই গল্পে শেয়ার করব। তাহলে শুরু করা যাক গল্পটা। দুবার কলিং বেল টিপার পরেও কারো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। কিছুক্ষণ পর পর পাশ কেটে লোকজন আসা যাওয়া করছে, আর সবাই লামিয়ার দিকে কেমন বাঁকা চোখে তাকাচ্ছে। লামিয়া তার ওড়নার নিচের অংশ শক্ত করে চেপে ধরে দরজার সাথে গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। প্রচন্ড অস্বস্তিবোধ হচ্ছে তার। এখনো কেন কণা আপু দরজা খুলছে না, তবে কি বাসায় কেউ নেই, এই ভাবনায় আরেকবার কলিং বেল চাপল লামিয়া। এইবার হয়তো কারো কৃপা হলো। সশব্দে দরজা খুলে কোমরের হাত রেখে এক মাঝ বয়সী মহিলা বিরক্তিস্বরে বলল, কে আপনি? কারে খুঁজছেন? লামিয়া ভালো করে মহিলার দিকে তাকালো। মহিলার পরনের রংছনের শাড়ি, মাথায় উঁচু করে খোপা বাঁধে রেখেছে। মুখ ভর্তি পান, থুতনি বেয়ে পানের রস গড়িয়ে পড়ছে। লামিয়া অনুমান করে নিল উনি হয়তো বাসার ছুটা কাজের বুয়া। কণা আপু আছেন? আমি তার সাথে দেখা করতে এসেছি। মহিলা কপাল কুঁচকে চোখ পিটপিট করে তাকিয়ে দরজার একপাশে সরে দাঁড়ালো। লামিয়া ভেতরে ঢুকে জিজ্ঞেস করল, উনি কোথায়? উনাকে একটু ডেকে দিবেন। মহিলা লামিয়াকে সম্পূর্ণ অবজ্ঞা করে রান্নাঘরের দিকে যেতে যেতে বললেন, সোজা যান, উনি রুমে আছেন। লামিয়ার মহিলাকে কেমন জানি সুবিধার মনে হলো না, খুব বিদ্যুতে লাগছিল তার তাকানোর ধরন। সে আর দাঁড়িয়ে না থেকে নাক বরাবর সোজা গিয়ে একটা রুমে প্রবেশ করল। কণা কারো আগমন টের পেয়ে চিৎকার করল, বলেছি না আমাকে একা থাকতে দিতে। লামিয়া আস্ত ঢোক দিলে মিহিসরে ডাক দিল, কণা আপু, আমি লামিয়া। কণা ঘাড় ঘুরিয়ে লামিয়ার দিকে তাকায়। পুরো রুমে আবছা অন্ধকার। জানালার ফাঁক ফোকর দিয়ে সূর্যের তীক্ষ্ণ রশ্মি প্রবেশ করে রুমটাকে সামান্য আলোকিত করে রেখেছে। কণা মুচকি হেসে বলল, তুমি এসেছ, আসো এখানে বসো। লামিয়া সন্তর্পণে কণার মুখোমুখি গিয়ে বসল। কণার শরীরে একখানা সাদা তোয়ালে জড়ানো, এছাড়া আর কোনো বস্ত্র নেই। চুলগুলো প্রচন্ড এলোমেলো, চোখের নিচের কালো ছাপ আরো গাঢ় হয়েছে, ঠোঁট বেশ ফুলা ফুলা লাগছে। লামিয়ার চোখে পড়ল কণার শরীরের বিভিন্ন স্থানের রক্ত জমাট বেঁধে কালশিটে হয়ে আছে। বুকের উপরে, ঘাড়ে, বাহুতে হাজারো আঁচড়ের দাগ। সব দাগগুলো যেন সদ্য দেওয়া। কণার এমন অবস্থা দেখে লামিয়ার কান্না পেয়ে যাচ্ছে। কান্না জড়ানো কণ্ঠে প্রশ্ন করল, তোমার এমন অবস্থা কেন আপু? তুমি যা অবিশ্বাস করো সেটা আমার কাছে চরম সত্য। এগুলো তার প্রকাশমাত্র। লামিয়া জড়সড় হয়ে বিছানার এক কোণে বসে আছে। মুখটা ভয়ে চুপসে আছে, বারবার এদিক ওদিক তাকাচ্ছে। কণা ওয়াশরুম থেকে পরিপাটি হয়ে বেরিয়ে লামিয়াকে উদ্দেশ্য করে বলল, সবার মতো তুমিও আমাকে ভয় পাচ্ছ? কণা স্বাভাবিক ভঙ্গিতে লামিয়ার পাশে এসে বসল। লামিয়া অবাক হচ্ছে, ক্ষতজর্জরিত শরীর নিয়েও মেয়েটি বেশ স্বাভাবিক। লামিয়া কণার উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করে, আপু আপনার সাথে আসলে কি ঘটেছে? কণার হাসিমুখ আবার থমথমে হয়ে গেল। একটা দীর্ঘশ্বাস ফেলে কণা বলতে শুরু করল, সবাই ভাবে আমি বদ্ধ পাগল। নিজের মানসিক যন্ত্রণার সাথে প্রতিনিয়ত লড়াই করা মানুষটা তো পাগলের মতো আচরণ করবে, এটা তো স্বাভাবিক। টানা 2 বছর ধরে আমি মানসিক ও শারীরিক যন্ত্রণা সহ্য করে আসছি। কণা এবার বাচ্চা মেয়ের মতো কেঁদে দিল, জানো লামিয়া, ওরা আমায় একটা দিনও শান্তি দেয়নি। আমার শরীরের উপর অত্যাচার চালিয়েছে, রাত বিরাতে আমাকে বাথটাবের পানিতে চুবিয়েছে। সারা রাত ছাদে নগ্ন অবস্থায় চুলের মুঠি ধরে দৌড় করিয়েছে, আমাকে আমার হাত পা ধারালো ব্লেড দিয়ে কাটতে বাধ্য করেছে। ওরা দুনিয়ার সবচেয়ে খারাপ জিন।
আমার জীবন একদম শেষ করে দিচ্ছে। লামিয়া হতভম্ব হয়ে কণার দিকে তাকিয়ে রইল। মেয়েটাকে কিভাবে সান্ত্বনা দিবে বুঝতে পারছে না। কণা কান্না থামিয়ে নাক টেনে আবার বলা শুরু করলো, আমার যন্ত্রণা আমি কাউকে বলতে পারি না। আমার মাও আমাকে বিশ্বাস করছে না। কতরকম চেষ্টা করেছি ওদেরকে আমার কাছ থেকে ছাড়ানোর, কিন্তু প্রত্যেক বিজ্ঞজন বলেছে ওদেরকে এত সহজে ছাড়ানো সম্ভব হবে না। অনেকদিন পর আজ আমি মন খুলে কারোর সাথে কথা বলছি, তাই সবকিছু তোমাকে বলে ফেলছি। ওরা আপনার সাথে এমন করছে কেন আপু? এসব আমার ভুলের ফল। মায়ের সাথে একবার রাগারাগি করে গভীর রাতে বাথরুমে বসে কান্না করছিলাম। হঠাৎ মনে হলো গোসল করলে হয়তো শরীর হালকা লাগবে, করেও ফেললাম। তুমি জানো কিনা জানি না, বাথরুম হচ্ছে খারাপ জিনদের আস্তানা। সেদিন নগ্ন হয়ে গোসল করায় বাথরুমে থাকা শয়তান জিনদের নজরে পড়ে যায়। তারা আমার প্রতি আকৃষ্ট হয়। তারপর থেকে দুটো জিন আমার উপর আক্রমণ করেছিল। এর কয়েকদিন পর আমার উপর তৃতীয় জিনের আক্রমণ ঘটে। তার আক্রমণের কারণ আমি জানি না। ক্রমাগত নির্যাতনের শিকার হতে হতে আমি এসবে অভ্যস্ত হয়ে পড়েছি। এখন মনে হয় এসব স্বাভাবিক আর আমার নিত্যকার জীবনের অংশ। তাও আমি মুক্তি চাই, সহ্য হয় না আর। আপনি কোনো হুজুরের সাথে কথা বলেননি? আপনার মাকে জানাননি? মা বিশ্বাস করেনি। পরে যখন বিশ্বাস করেছিল তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। সব হুজুররা জিন ছাড়ানো অসম্ভব বলে ফিরিয়ে দিয়েছে। তারা বলে এরা খুবই আশেক জিন। দুজাতির জিনের সাথে লড়াইয়ে গেলে উপরন্তু তাদের ক্ষতি হবে। কণা থেমে একটা দীর্ঘশ্বাস ফেলল। তবে আমি যতক্ষণ নামাজ আর দোয়া কালাম পড়ি ততক্ষণ ভালো থাকি। কিন্তু ওরা আমাকে সেসব করতে বাধা দেয়। দোয়া পড়তে পড়তে এক সময় প্যারালাইসিসের মতো অবস্থা হয়ে যায়। নামাজ পড়ার সময় আমার চারপাশে বিদ্যুতের সব কাণ্ড ঘটে। কণার কথা বলার মাঝখানে রুমটা সাদা ধোঁয়ায় ভরে যেতে লাগলো। লামিয়া ভীত হয়ে জিজ্ঞেস করলো, আপু এত ধোঁয়া আসছে কোথা থেকে? কণা উত্তর দেওয়ার আগে চারদিক থেকে বিচ্ছিরি আওয়াজ ভেসে আসতে লাগলো। কণার মুখে তখন ভয়ের ছাপ। সে কি জানি বিড়বিড় করছে আর এক হাত দিয়ে লামিয়ার হাত শক্ত করে ধরে আছে। লামিয়াকে একটানে দরজার বাহিরে বের করে দিয়ে বলল, সোজা বাসায় চলে যাও। এদিক ওদিক কিংবা পিছনে ভুলেও তাকাবে না, কেউ ডাকলেও সাড়া দিবে না। এখান থেকে যাও তাড়াতাড়ি। লামিয়া কিছু বুঝে ওঠার আগে কণা তার মুখের উপর দরজা বন্ধ করে দিল। সে বেরিয়ে যাওয়ার উপক্রম হতে মাঝবয়সী মহিলা তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিল। বেশ সুর করে ডাকল, এত তাড়াতাড়ি চলে যাচ্ছ? আসো আমরা একটু গল্প করি। মহিলার চোখ যেন ঠেলে বেরিয়ে আসছিল। লামিয়া সহ্য না করতে পেরে দৃষ্টি ফিরিয়ে নিয়ে তাড়াতাড়ি দরজার কাছে চলে এল। একই দরজা খুলছে না। লক টানাটানি করেও দরজা খুলতে পারছে না সে। পিছন থেকে মহিলা ওকে ডাকতে ডাকতে কাছে আসছে। লামিয়া বিড়বিড় করে আল্লাহকে ডাকতে লাগলো। দু একবার চেষ্টার পর দরজা খোলা মাত্র দৌড়ে বাসা থেকে নেমে এল। দরজায় ঘন ঘন টোকা দেওয়ার শব্দে রুনা কিছুটা বিরক্ত হলো। দরজার ওপারের মানুষ কিভাবে ওকে ও কি উড়ে উড়ে দরজা খুলতে আসে? এসব বিড়বিড় করে দরজা খুলতে দেখে লামিয়া দাঁড়িয়ে হাঁপাচ্ছে। লামিয়া ঘরে ঢুকতে চাইলে রুনা বাধা দিয়ে বলে, আগে বলো তোমার কি হয়েছে? লামিয়া হাঁপানোর চোটে কিছু বলতে পারছে না। দু এক শব্দ বলে সে অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে গেল। গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও পেতে সাথে থাকুন। ধন্যবাদ।